আজকের ক্লাসে আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স। আগের ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করেছি। আজকের ক্লাস আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সের বাংলা মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স বাংলা মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। কাকে বলে? যে সকল বাক্যের মধ্য দিয়ে মনের ইচ্ছা প্রকাশ করা হয় বা প্রার্থনা করা হয় তাদের কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে বললাম? যে সকল বাক্যের মধ্য দিয়ে কি হয়? ইচ্ছা প্রকাশ করা হয় বা প্রার্থনা করা হয় তাদের বলা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সের গঠনটা কি? গঠনটা প্রথম মে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, আর শেষে ফুল স্টপ। তাহলে কি মনে রাখবো? মে দিয়ে শুরু হবে আর ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে এখানে দু রকম জিনিস বুঝাবে। একটা হচ্ছে ইচ্ছা, কি বুঝাবে? ইচ্ছা, ইচ্ছা প্রকাশ, আর একটা হচ্ছে প্রার্থনা। তাহলে এই সেন্টেন্সের মাধ্যমে আমরা দু রকমের জিনিস দেখতে পাবো। এটা হচ্ছে ইচ্ছা, এটা হচ্ছে প্রার্থনা। তাহলে ইচ্ছার এক্সাম্পল দেখি। ইচ্ছা প্রকাশ, তোর বললাম মে ইউ বি হ্যাপি, তুমি জীবনে ইন লাইফ খুশি হও। মে ইউ হ্যাপি ইন লাইফ। এই দেখো, মে ইউ হ্যাপি ইন লাইফ, এটা হচ্ছে ইচ্ছা প্রকাশ, তুমি জীবনে খুশি হও। মে ইউ বি হ্যাপি ইন লাইফ। বা হয়তো বললাম মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ, তুমি জীবনে সফল হও। এই যে আমার ইচ্ছা প্রকাশ, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, মে ইউ বি সাকসেসফুল ইন লাইফ, এই হচ্ছে ইচ্ছা প্রকাশ। প্রার্থনা করা দেখি। প্রার্থনা সবসময় আমরা কার কাছে করবো? ঈশ্বরের কাছে। তাহলে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন। মে গড ব্লেস ইউ। নেক্সট যদি দেখি, এই ভগবানের একটা ইংরেজি আছে লর্ড। তাহলে মে লর্ড পার্ডন ইউ, ভগবান তোমাকে ক্ষমা করুন। ঠিক আছে? বা বললাম যে ঈশ্বর তোমাকে রক্ষা করুক, মে গড আমাদের রক্ষা করুক, সেভ আস। ঠিক আছে? মে গড সেভ আস। তাহলে এগুলো হচ্ছে ইচ্ছা প্রকাশ, যেগুলো আমরা মনের ইচ্ছা প্রকাশ করছি। আর এদিকে হচ্ছে প্রার্থনা করা, যেটা তো প্রার্থনা করা হচ্ছে। প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে করি, ওই জন্য গড ব্যবহার করছি। মে গড ব্লেস ইউ, মে লর্ড পার্ডন ইউ, মে গড সেভ আস। ঠিক আছে? মে ইউ বি হ্যাপি লাইফ। এবার ধরো আর এক রকমের হয় ইচ্ছা প্রকাশ, লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। এটা হচ্ছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। লং লিভ দ্য কিং। ধর বললাম হ্যাভ এ সেফ জার্নি, যাত্রাটা শুভ হোক। হ্যাভ এ সেফ জার্নি, তুমি তো কোথাও যাচ্ছ, আমি বললাম হ্যাভ এ সেফ জার্নি। তাহলে এটা হচ্ছে তোমার ইচ্ছা প্রকাশ। তাহলে ইচ্ছা প্রকাশ করা যদি বোঝায় আর প্রার্থনা করা যদি বোঝায়, তাহলে এই দুটোই হচ্ছে ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স। তাহলে বোঝা গেল। তাহলে এখনো পর্যন্ত চারটে সেন্টেন্স আমাদের হলো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশমূলক বাক্য, আর আজকে শিখালাম অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য।